আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনিক আমাদের অর্থনীতি আমাদের সময় .com এর বিশেষ আয়োজন আমাদের রমজানে আজকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেম তরুণ মুফতি আবু সাঈদ জুবায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম মুফতি আবু সাঈদ জুবায়ের, আপনার কাছ থেকে আমরা পাঠকের সৌজন্যে কিছু প্রশ্নের উত্তর শুনব। আমরা প্রথমত জানতে চাই, রোজা রাখা অবস্থায় চোখে, কানে, নাকে ড্রপ ব্যবহার করা যাবে কি না? আসলে ড্রপ ব্যবহার আমাদের দেশে বলা যায় সারা বিশ্বেই এটি রোগীদের জন্য একটি আবশ্যকীয় অনুষঙ্গ। তো রমজান মাসে এটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন যে রমজান মাসে রোগীরা বিভিন্ন ধরনের ড্রপ যেগুলো ব্যবহার করে থাকেন। সাধারণত আমরা দেখি খুব অ্যাভেইলেবল যেগুলো আমাদের আশপাশে আছে, চোখ, নাক এবং কানের ড্রপটা আমরা ব্যবহার করে থাকি। তো প্রথমত যদি আমরা চোখের প্রসঙ্গে আসি, চোখের প্রসঙ্গে আসলে বলবো চোখের ড্রপ ইসলাম বলছে যে চোখের ড্রপ ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। চোখের ড্রপ আপনি রোজা রাখা অবস্থায় ব্যবহার করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। চোখের সাথে গলার একটা সম্পর্ক আছে। আপনি অনেক সময় চোখের ড্রপ দিলে দেখবেন যে গলা একটু স্বাদ অনুভূত হয়, একটু তিক্ততা আসছে, সেটা স্বাদটা অনুভব হচ্ছে। কিন্তু এরপরও এটা যায় যে কারণে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের রোজা রেখে সুরমা ব্যবহার করেছেন। তো যেহেতু হাদিস দ্বারা এটা প্রমাণিত, তো হাদিসের প্রমাণের থাকার কারণে আমরা এটা বলা যায় যুক্তির ঊর্ধ্বে উঠে আমরা এই সুযোগটা দিয়েছি। যুক্তি হাদিস যেখানে আল্লাহর বাণী অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী চলে আসে, সেখানে মুমিন মুসলমানের কর্তব্য হলো যুক্তি বাহ্যিক জ্ঞানের ঊর্ধ্বে উঠে, যুক্তির ঊর্ধ্বে উঠে সেখানে নিজেকে সমর্পণ করতে হবে। তো আমরা সেজন্য ওলামায়ে কেরাম বলেছেন যে চোখের ড্রপটা রোজা অবস্থায় দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। তারপর আসি আমরা কানের ড্রপটাতে আসি। তো কানের ড্রপটার বিষয় হলো কি, কানের সাথে গলার সম্পর্ক আছে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। যে কানে কোনো কিছু দিলে সেটা গলনালী হয়ে আমাদের পাকস্থলীতে বা দেহের ভিতরে প্রবেশ করছে কিনা, এটি মূলত দেখতে হবে। তো একসময় চিকিৎসা বিজ্ঞানীরা মনে করতেন যে কানের সাথে গলার একটা সম্পর্ক আছে। সেজন্য আপনি দেখবেন প্রাচীন যে কিতাবাদিগুলো আছে ইসলামী ফিকহের 1400 বছরের অনেক কিতাবাদি বিভিন্ন যুগে যুগে ইসলামী মনীষীরা লিখে গেছেন। তো সেগুলোতে দেয়া আছে যে কানে তেল দেয়া যাবে না, কিছু করা যাবে না, এটা লেখা আছে। তো বর্তমান যুগে এসে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আরও উন্নতি হয়েছে। এটা তো আসলে মূলত চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত। তো এখনকার চিকিৎসকরা বলছেন যে কানের সাথে আসলে গলার সরাসরি কোনো সম্পর্ক নেই, সাধারণত এই সম্পর্কটা নেই। তো তাদের এই গবেষণার উপর ভিত্তি করে বর্তমান বিশ্বের অনেক আলেম, বিশেষত আমি নাম নিব পাকিস্তানের প্রখ্যাত আলেমীদিন শেখ আল্লামা রফি উসমানী দামাত বারাকাতুহুম, যিনি পাকিস্তানের গ্র্যান্ড মুফতি হিসেবে পরিচিত। তিনি এই বিষয়ে একটা দীর্ঘ প্রবন্ধ লিখেছেন আল মুফাত্তেরাতুস সালাসা নামে। সেখানে উনি বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে উনি ডাক্তারদের বিভিন্ন গবেষণাপত্র সহ এনে দেখিয়েছেন যে আসলে কানের সাথে গলার কোনো সংযোগ সরাসরি নেই, যেগুলো আছে সেগুলো বিভিন্নভাবে আছে, সেটা সরাসরি গলায় যেতে পারে না। তো সেজন্য উনি বলেছেন যে তাহলে কানের ড্রপটাও রোজা অবস্থায় দেওয়া যাবে, এতে রোজার কোনো অসুবিধা হবে না। আর বাকি থাকলো নাকের ড্রপ। নাকে তো আমরা জানি একেবারে সরাসরি নাকে পানি দিলেও সেটা খুব দ্রুতই আমরা গলায় অনুভব করি। তো এই সংযোগটা খুবই স্পর্শকাতর এবং খুব দ্রুততা কাছাকাছি সম্পর্ক। তো এই সম্পর্কের কারণে এখানে দিলে খুব দ্রুততার সাথে সেটি গলায় চলে যায়। এজন্য রোজা অবস্থায় নাকে ঔষধ, ড্রপ বা এ জাতীয় কিছু ব্যবহার করা যাবে না। তাহলে মূল কথা হলো রোজা অবস্থায় কানে এবং চোখে ড্রপ দেয়া যাবে, তবে নাকে ড্রপ, পানি বা এ জাতীয় কিছু দেওয়া যাবে না। মুহতারাম মুফতি আবু সাঈদ জুবায়ের চমৎকার বলছিলেন নাকে কানে ড্রপ দেওয়ার ব্যাপারে। আপনাকে আমাদের অর্থনীতি আমাদের সময় .com এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনার কাছ থেকে আমরা জানবো রমজান মাসে রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা এবং রক্ত গ্রহণ করা যাবে কিনা। আসলে এটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন এবং আমাদের অনেকেই বিভিন্ন সময়ে আমরা এটা নিয়ে খুব বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে রোজা অবস্থায় কাউকে রক্ত দেওয়া যাবে কিনা বা রক্ত নেওয়া যাবে কিনা। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কারো আত্মীয় স্বজন বা কেউ হসপিটালে ভর্তি, তার রক্তের প্রয়োজন, এখন রোজা রেখে আমি রক্ত দিতে পারবো কিনা। আসলে প্রথমে রক্ত দেওয়ার বিষয়টা আসি। রক্ত দেয়া তো আমার শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, তো রোজা ভাঙার সম্পর্কটা তো আসলে দেহে কিছু ঢুকার সাথে, দেহের ভিতরে কিছু প্রবেশ করলো, আমি খেলাম, কিছু দেহের ভিতরে প্রবেশ করলো এটার সাথে। তো এর সাথে যেহেতু রক্ত বেরিয়ে যাচ্ছে, এখানে কিছু প্রবেশ করছে না, এই কারণে রোজা অবস্থায় রক্ত দেয়া যাবে, অসুবিধা নেই, এতে রোজা ভাঙবে না। তবে হ্যাঁ, আরেকটি কথা, সেটি হচ্ছে যারা অত্যন্ত দুর্বল,
বা রোজা অবস্থায় রক্ত দিলে তার দুর্বলতার আশঙ্কা আছে, তিনি রোজাটা কন্টিনিউ করতে পারেন কিনা, রোজাটা শেষ করতে পারেন কিনা, এ নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, এমন মানুষের জন্য রক্ত না দেওয়া উচিত। বরং যারা সুস্থ সবল, যাদের রক্ত দিলেও খুব একটা সমস্যা হচ্ছে না, রোজা অবস্থায় তিনি রক্ত দিতে পারবেন, খুব একটা সমস্যা হচ্ছে না, এমন মানুষের রক্ত দেওয়া উচিত। যারা রক্ত দিয়ে পরবর্তীতে দুর্বলতাজনিত কারণে রোজাটা রাখাই তার জন্য কষ্টকর হয়ে যাবে, সেজন্য তাদের রক্ত না দেওয়াটা উচিত। তবে রক্ত দিলে রোজা ভাঙবে না, এতে রোজার কোনো অসুবিধা হবে না। তবে আরেকটি প্রসঙ্গ হল রক্ত নেয়া। তো রক্ত নিলেও যদিও দেহের ভিতরে রক্ত আসছে, কিন্তু এই রক্তটা আসছে মূলত রগ দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করে, সেক্ষেত্রে আমাদের ওলামায়ে ইকরাম লিখেছেন যে এর মাধ্যমে আর রোজার কোনো অসুবিধা হবে না। তাহলে রক্ত নিলে কোনো ব্যক্তি যদি কারো যদি রক্ত নেওয়ার প্রয়োজন পড়ে কোনো কারণে, তিনি রক্ত নিতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। তাহলে মূল কথা হলো রোজা অবস্থায় রক্ত নেয়া উভয়টি বৈধ, শরীয়ত সম্মত, এতে রোজার কোনো অসুবিধা হবে না। তবে কেউ যদি রক্ত দেওয়ার কারণে দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তিনি রক্ত দিবেন না, বরং যিনি রক্ত দিয়েও টিকে থাকতে পারবেন, শক্তি সামর্থ্য বেশি, তিনি রক্ত দিবেন। ধন্যবাদ মুফতি আবু সাইদ মোহাম্মদ জুবাইর, আপনাকে চমৎকার বলছিলেন রক্ত দেওয়া নেওয়ার বিষয়ে। আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা বা নেওয়া যাবে কিনা, রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কিনা, ইনসুলিন ব্যবহার করা যাবে কিনা, এবং স্যালাইন যদি পুশ করে তাহলে সেটার বিধান কি, যে রোজা রেখেছে তার গায়ে স্যালাইন পুশ করা যাবে কিনা। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন, যে রোজা অবস্থায় ইনজেকশন, ইনসুলিন, স্যালাইন ব্যবহার করা যাবে কিনা। আসলে আমরা সাধারণত যে ইনজেকশনগুলো দিয়ে থাকি, সেটা হয়তো আমরা রগের মাধ্যমে দিয়ে থাকি, নয়তো মাংসপেশিতে দিয়ে থাকি ইনজেকশন। তো রগের মাধ্যমে অথবা মাংসপেশির মাধ্যমে যদি শরীরে কোনো কিছু প্রবেশ করে, দেহের অভ্যন্তরে প্রবেশ করে, এর মাধ্যমে রোজার কোনো অসুবিধা হবে না, এমনটি ওলামায়ে ইকরাম লিখেছেন। তার মানে রোজা অবস্থায় ইনজেকশন দেয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। আরেকটি প্রসঙ্গ হলো ইনসুলিনটা সাধারণত চামড়ার নিচে নেওয়া হয়, তো এটিও সেভাবেই দেহে প্রবেশ করছে, অর্থাৎ মাংসপেশি বা রগের মাঝখান দিয়ে, চামড়ার নিচে দিয়ে দেহে প্রবেশ করছে, গলনালী দিয়ে প্রবেশ করছে না। তো সেজন্য রোজা অবস্থায় ইনসুলিনও দেওয়া যাবে, এতে রোজার কোনো অসুবিধা হবে না। তৃতীয় আরেকটি প্রসঙ্গ আসে, যেটি হচ্ছে স্যালাইন। তো স্যালাইনটা মূলত সাধারণত দেওয়া হয় দুর্বলতাজনিত কারণে, বিভিন্ন ধরনের দুর্বলতার কারণে ডাক্তাররা স্যালাইন সাজেস্ট করে থাকেন। তো এই দুর্বলতাটা আসলে কি জন্য সেটা দেখতে হবে। যদি অসুস্থতাজনিত বা বিভিন্ন কারণে কোনো দুর্বলতা হয়, সেক্ষেত্রেও তিনি স্যালাইন দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে রোজা রাখার কারণে যে দুর্বলতা সৃষ্টি হয়, স্বাভাবিক অনেক দীর্ঘদিন এখন আমরা লম্বা একটা সময় রোজা রাখতে হচ্ছে, না খেয়ে থাকতে হচ্ছে, তো এই কারণে যে দুর্বলতাটা সৃষ্টি হচ্ছে, সেই দুর্বলতার কারণে যদি কেউ স্যালাইন দিতে চান, যে আমি রোজা রেখে দুর্বল হয়ে গেছি বিকেলে, এখন একটু স্যালাইন দিয়ে সে দুর্বলতাটা কাটিয়ে উঠি, তো সেক্ষেত্রে ওলামায়ে ইকরাম অনেকে লিখেছেন মাকরুহ, এবং অনেকে বলেছেন এটা অনুচিত, এটা না দেওয়া উচিত। তবে ভিন্ন কোনো অসুস্থতা যদি থাকে, ভিন্ন কোনো কারণে, ভিন্ন কোনো দুর্বলতাজনিত কারণে তিনি স্যালাইন ব্যবহার করতে পারবেন, এতে রোজার কোনো অসুবিধা হবে না। তাহলে মূল কথা হলো রোজা অবস্থায় ইনসুলিন, ইনজেকশন এবং স্যালাইন ব্যবহার বৈধ, এতে রোজার কোনো অসুবিধা হবে না। তবে রোজাজনিত দুর্বলতার কারণে স্যালাইন দেওয়া যাবে না, এতে মাকরুহ হবে। মুহতারাম আবু সাইদ জুবাইর, আপনি বলছিলেন স্যালাইন পুশ করলে রোজা ভাঙবে না, কিন্তু আমরা দেখছি গ্লুকোজ স্যালাইন যেগুলো আছে সেগুলো খাওয়ার কারণে শরীর সুস্থ হয়ে ওঠে, পেট পাকস্থলী ভরে ওঠে, এবং বলি যে খাবারের খুব চাহিদা হয় না। এই জাতীয় গ্লুকোজ স্যালাইন ব্যবহার করলেও কি রোজা নষ্ট হবে না বা রোজা থেকে যাবে, ভাঙবে না, এরকম কি আপনি বলছেন? মূল বিষয়টা হলো রোজা ভাঙবে কিভাবে দেহের ভিতরে গেলে। রোজা ভাঙার জন্য শর্ত হলো গ্রহণযোগ্য রাস্তা দিয়ে কোনো কিছু গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে হবে। মানে হলো কোনো কিছু সরাসরি স্টোমাকে যেয়ে পৌঁছতে হবে, আমাদের যে খাদ্য যেখানে আমাদের খাবারটা জমা হয়, সেখানে গিয়ে স্টোমাকে গিয়ে পৌঁছতে হবে। সেটা হয়তো সরাসরি গলনালী দিয়ে যেতে হবে, অথবা পায়ুপথ দিয়ে সরাসরি সেখানে গিয়ে পৌঁছতে হবে। এখন যেটা গ্লুকোজ স্যালাইন, যেটা আমরা যদি স্যালাইন পুশ করি, রগের মাধ্যমে সেটা যাচ্ছে, রগ ইসলামী শরীয়তের দৃষ্টিতে রোজা ভাঙার জন্য, রোজা ভেঙে যাওয়ার জন্য কোনো গ্রহণযোগ্য রাস্তা না। অর্থাৎ রগ দিয়ে যা কিছুই প্রবেশ করুক, সেটা দেহের ক্ষুধার মাত্রা অনেক কমিয়ে দেখ, দেহের ক্ষুধার প্রয়োজনীয়তা, খাবারের প্রয়োজনীয়তা অনেক কমিয়ে দেখ, কিন্তু এতে রোজার কোনো অসুবিধা হবে না। এর মূল কারণ এটা নয় যে তার খাবারের প্রয়োজন আছে কি নেই, বরং মূল কারণ হচ্ছে সেটা রগ দিয়ে যাচ্ছে, গলনালী দিয়েও যাচ্ছে না, বা পায়ুপথ দিয়েও সরাসরি স্টোমাকে গিয়ে পড়ছে না, এটা হচ্ছে এর মূল কারণ। আমরা আপনার কাছ থেকে ইনহেলার ব্যবহার করা রোজা অবস্থায় কতটা শরীয়ত সম্মত, এই বিষয়ে জানতে চাই।
ইনহেলারের বিষয়টিও আসলে প্রাসঙ্গিক। রমজান মাসের বাংলাদেশের রোগীরা, বিশেষত হাঁপানির রোগী যারা, তারা ইনহেলার ব্যবহার করে থাকেন। এখানে আমি ছোট্ট একটি কথা বলবো, যোগ করব। এই বিষয়টি আসলে একটু বিতর্কিত। ইনহেলার ব্যবহার করা যাবে নাকি যাবে না, এই বিষয়টি বিতর্কিত। কিন্তু বিতর্কের মূল কারণটা কি সেটা আগে যদি আমরা স্পষ্ট হয়ে যাই, তাহলে আর খুব একটা অসুবিধার কিছু নেই। এই যে আমরা ছোট্ট একটা ইনহেলার ব্যবহার করছেন হাঁপানির রোগীরা, সেটা মুখে দিয়ে পুশ করছেন বা অন্য একটা মাউস পিস উপরে আলাদা একটা ইয়া লাগিয়ে নেন, সেটার মাধ্যমে ওনারা নিচ্ছেন, ইনহেলারটা নিচ্ছেন। তো এই ইনহেলারের ভিতরে আসলে কি থাকে? আপনি একটা ইনহেলারের ভিতরে দেখবেন তার এলিমেন্টস যেগুলো আছে, ইন্টিগ্রেটস গুলো দেয়া আছে যে এর মাঝে এতটুকু উপাদান এই পরিমাণে আছে, আর সেই উপাদানটা কিন্তু মূলত তরল হিসেবে থাকে। অনেক আপনি যখন ইনহেলারটা পুশ করবেন, একটা টিপ দিবেন, তখন সেটা খুব অল্প পরিমাণে তরল পদার্থ বেরিয়ে আসে এবং খুব জোরে বেরিয়ে আসে, এবং সেটা মনে হয় যেন সেটা বায়বীয় পদার্থ বেরোচ্ছে, এমনভাবে বেরিয়ে আসে। তো এই বাহ্যিক অবস্থাটা দেখে অনেকে মনে করেছেন যে এটার ভিতরে বুঝে বায়বীয় পদার্থ আছে, কোনো একটা বাতাস জাতীয় কিছু আছে। তো যারা মনে করেছেন যে এর ভিতরে বাতাস জাতীয় কিছু আছে, ওনারা বলছেন যে রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কারণ বাতাস তো আমরা সারাক্ষণই নিচ্ছি, সারাক্ষণ অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এতে তো কোনো অসুবিধা নেই। এটার ভিতরে একটা গ্যাস জাতীয় কিছু আছে, এতে অসুবিধার কিছু নেই। কিন্তু আসলে মূলত হলো এর ভিতরে তরল পদার্থ। আপনি ওইখানে লেখা আছে কি পরিমাণ, কোন পদার্থটা কি পরিমাণ আছে, সেখানে তরল পদার্থ আছে। তো তরল পদার্থটা যখন আপনি পুশ করবেন, তখন খুব অল্প পরিমাণে বেরিয়ে আসে। তো এজন্য এটাকে মনে হয় যেন এটা বায়বীয় পদার্থ বেরোচ্ছে। এবং আপনি যদি একটু হাতের তালু বা যে কোথাও নিয়ে একটু একটু পুশ করে দেখবেন যে সে জায়গাটা ভিজে যাচ্ছে, আসলে এটার ভিতরে তরল পদার্থ থাকে। তো তরল পদার্থ যত অল্প পরিমাণেই হোক, সেটা যদি গলা দিয়ে ভিতরে যায়, তাহলে তো অবশ্যই রোজা ভেঙে যায়। এজন্য রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এখন এখানে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। আমরা যদি কারো কাছে শুনি যে ব্যবহার করা যাবে, মূলত বুঝতে হবে এটা ওই যে সেই বিতর্ক সূত্রটা আসলে ওখানে, বিতর্কের সূত্রটা ওখানে। ওনারা মনে করেছেন যে এটা বায়বীয় বাতাস আছে ভিতরে, কিন্তু আসলে ভিতরে তরল পদার্থ আছে। এখানে প্রাসঙ্গিক আমি আরেকটি কথা বলতে চাই, যে অনেকে বলে থাকেন যে অসুস্থতার জন্য তো ছাড় আছে, তাহলে রোজা অবস্থায় তো যারা হাঁপানির রোগী তারা অসুস্থ, তাদেরকে তো ছাড়টা দেওয়া উচিত। এক্ষেত্রে ইসলামের বিধান স্পষ্ট। কেউ যদি এতটাই অসুস্থ হন যে তিনি ইনহেলার নেওয়া ছাড়া থাকতে পারছেন না, তাহলে তিনি রোজা রাখবেন না, পরবর্তীতে রোজা কাজা করবেন, কাফারা আদায় কাজা করে নেবেন। এবং সেটা যদি বিজ্ঞ ডাক্তারের পরামর্শ, বিজ্ঞ মুসলিম ডাক্তারের পরামর্শ অনুযায়ী হতে হবে। যদি ডাক্তার তাকে বলে থাকেন, বিজ্ঞ মুসলিম ডাক্তার যদি তাকে বলে দেন, পরামর্শ দিয়ে দেন যে আপনি রোজা অবস্থায় আপনাকে ইনহেলার ব্যবহার করতেই হবে, তাহলে সে রোজাগুলো তিনি পরবর্তীতে কাজা করে দেবেন। যদি কাজা করা কখনোই সম্ভব না হয়, তিনি সেটার জন্য ফিদিয়া আদায় করে দিবেন, সেটি ভিন্ন মাসালা। তবে রোজা অবস্থায় ইনহেলার নিলে রোজা ভেঙে যায়, এটাই ওলামা ইকরামের, আমাদের অধিকাংশ ওলামা ইকরামের অভিমত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম মুফতি আবু সাইদ মোহাম্মদ জুবাইরের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু মাসআলা। আমরা বিদায় নেওয়ার সময় এসেছে, বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।